নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং এই কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেতে পারেন। স্কুল এবং কলেজের ভর্তি থেকে শুরু করে বিভিন্ন রকমের সরকারি এবং বেসরকারি স্কলারশিপ, লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা, আরও বিভিন্ন রকমের সুবিধা আপনারা পেতে পারেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের কাস্ট সার্টিফিকেটের আবেদন করা দেখাবো এবং কী কী যাবতীয় ডকুমেন্টস লাগবে কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য সেই সম্পর্কে বলবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও মিস না করে যান এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কাস্ট সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনারা স্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতেই পাচ্ছেন। এই ওয়েবসাইটটি আমার ভিডিওর ডেসক্রিপশন দিয়েও আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এই হোম পেজটি দেখতে পারবেন। তো নতুন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এই যে অ্যাপ্লিক্যান্ট লেখাটিতে ক্লিক করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাপ্লাই ফর SC ST OBC, এই লেখাটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন পেজটি খুলে গেল। এবার সবার শুরুতে অ্যাপ্লিকেশন করার আগে আমি আপনাদের বলে রাখি যে আপনাকে নিজের সাবকাস্টটি অবশ্যই জানতে হবে যে আপনি কোন কাস্টের আন্ডারে পড়ছেন এবং আপনার সাবকাস্ট কী রয়েছে, তো সেটাই আপনাকে অবশ্যই জানতে হবে। যদি ফ্যামিলি সূত্রে কারো থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা জেনে যাবেন, কিন্তু আপনারা যদি না জেনে থাকেন যে আপনার সাবকাস্ট কোনটি, তো সেই ক্ষেত্রে দেখুন এখানে লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন শিডিউল কাস্টদের ক্ষেত্রে এই সাবকাস্টগুলি রয়েছে। তো আপনাদের যেটি হয় আপনারা দেখে নেবেন। এই লিস্টে আমি ভিডিওর ডিসক্রিপশনে তো আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। এটি SCর ক্ষেত্রে লিস্ট দেওয়া রয়েছে এবং STর ক্ষেত্রেও লিস্ট দেওয়া রয়েছে, দেখুন বলা রয়েছে। এবং OBCর ক্ষেত্রে দেখুন দুটো করা রয়েছে, OBC A এবং OBC B। তো আপনারা দেখে নেবেন যে আপনারা কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছেন OBCর ক্ষেত্রে। তো এই তিনটি লিস্টই আমি আমার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। সাবকাস্ট জানার পরে আপনাকে তারপর ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপের শুরুতে দেখুন বলা রয়েছে যে অ্যাপ্লিক্যান্ট টু, এখানে আপনাকে যাবতীয় ডিটেলস ফিল আপ করতে হবে। ফার্স্টেই দেখুন স্টেট সিলেক্ট করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তারপরে আপনাকে নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে, এখানে আপনি নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বলা রয়েছে সাব ডিভিশন, এখানে আপনাকে নিজের সাব ডিভিশন সিলেক্ট করতে হবে, মানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে মিউনিসিপ্যালিটি অথবা ব্লক, আপনি যদি শহরাঞ্চলে থাকেন তো সেই ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন এবং আপনি যদি গ্রামে থাকেন তো সেই ক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন। তারপরে আপনার নিজের মিউনিসিপ্যালিটির নাম অথবা ব্লকের নাম এখানে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন পাশেই দেখুন বলা রয়েছে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, আপনি যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তো সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ডের নাম দেবেন এবং ব্লক সিলেক্ট করলে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন। তারপরে ঘরে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর SC ST OBC, আপনি যদি শিডিউল কাস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে চান তো সেক্ষেত্রে SCতে ক্লিক করবেন, অথবা শিডিউল ট্রাইবের জন্য করতে চাইলে STতে ক্লিক করবেন, অথবা আদার ব্যাকগ্রাউন্ড ক্লাসের জন্য করতে চাইলে OBCতে ক্লিক করবেন। তারপরে আপনাকে এখানে নিজের সাবকাস্টটি দিতে হবে। আপনি লিস্ট দেখে নেবেন যে আপনার সাবকাস্ট কোনটি হচ্ছে, অথবা আপনার বাড়িতে শুনে নেবেন যে আপনাদের সাবকাস্ট কোনটি রয়েছে। আপনার যদি জানা না থাকে তাহলে আপনার বাড়িতে যে গুরুজন রয়েছে তাকে শুনে নেবেন, তিনি বলতে পারবেন যে আপনার সাবকাস্ট কোনটি, তো আপনি সেই হিসেবে বসিয়ে দেবেন। তারপরে আপনাকে নিজের নামটি বসাতে হবে। দেখুন এখানে বলা রয়েছে নেম, এখানে আপনার ফুল নেম বসিয়ে দেবেন। তারপরের ঘরে আপনাকে নিজের বাবার নাম বসাতে হবে, এখানে দেখুন ফাদার্স নেমের ঘর দেওয়া রয়েছে, এখানে আপনার নিজের বাবার নাম বসিয়ে দেবেন। তারপরে আপনাকে নিজের একটি মোবাইল নাম্বার দিতে হবে, 10 ডিজিটের মোবাইল নাম্বার, এখানে আপনার একটি 10 ডিজিটের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে ইমেল দিতে বলা হয়েছে, যদিও এটি ম্যান্ডেটরি নয়, তো আপনারা অবশ্যই দিয়ে দেবেন যদি আপনাদের কাছে থেকে থাকে। তারপর দেখুন এখানে বলা রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, এখানে যে তিনটি ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে তাহলে আপনি বক্সে যে এপিক নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন, অথবা আপনার কাছে যদি আধার কার্ড নাম্বার থাকে তাহলে আপনি আধার কার্ড নাম্বার দিতে পারেন, অথবা আপনার কাছে যদি রেশন কার্ড নাম্বার থাকে তাহলে এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে এখানে রেশন কার্ড নাম্বার দিতে হবে। তো এই তিনটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি দিলেই হবে, অসুবিধা নেই। তারপরে দেখুন এখানে আপনাকে নিজের ডেট অফ বার্থ দিতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে একটি ক্যালেন্ডার খুলে যাবে। এখানে সবার শুরুতে আপনাকে ইয়ার সিলেক্ট করে নিতে হবে, যে আপনার কত সালে জন্ম সেই ইয়ারটি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে মাসের ঘর খুলে গেল, যে কোন মাসে আপনার জন্ম হয়েছে সেই মাসটি সিলেক্ট করে নেবেন, তারপরে সেই ডেটটি সিলেক্ট করে নেবেন। জন্ম তারিখ সিলেক্ট করার পরে পাশেই দেখুন বলা রয়েছে প্লেস অফ বার্থ, এখানে আপনি যদি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে থাকেন তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট থাকতে হবে, অথবা আপনি যদি অন্য রাজ্যে জন্মগ্রহণ করে থাকেন তো সেক্ষেত্রে রাজ্যটি সিলেক্ট করে দেবেন। তারপরে ঘরে আপনাকে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে নিজের পুলিশ স্টেশনটি সিলেক্ট করতে হবে, আপনার কোন পুলিশ স্টেশন রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার ভিলেজের নাম অথবা টাউনের নাম এই ঘরটিতে বসিয়ে দেবেন। তারপরে ঘরে দেখুন এখানে আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে বলা হয়েছে। ফার্স্টে দেখুন বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর অ্যাটলিস্ট 6 মান্থস, এখানে আপনাকে সেই অ্যাড্রেসটি দিতে হবে, মানে আপনি 6 মাস ধরে লাস্ট 6 মাস ধরে যে জায়গাতে থাকছেন সেই জায়গার অ্যাড্রেস এখানে দিতে বলা হয়েছে।
তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনি বসিয়ে দেবেন। সিএলও এখানে আপনার নিজের বাবার নাম বসিয়ে দেবেন, বলা রয়েছে দেখুন। তারপরে দেখুন বলা হচ্ছে স্টেট, এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট সেট রয়েছে। তারপরে ঘরে আপনাকে নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে পুলিশ স্টেশন, এখানে আপনার নিজের পুলিশ স্টেশনটি বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে ওয়ার্ড অথবা গ্রাম পঞ্চায়েত, আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলে এখানে আপনার ওয়ার্ডের নাম দিয়ে দেবেন, অথবা ব্লক সিলেক্ট করলে আপনি গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে ভিলেজ পাড়া, তো এখানে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন, ভিলেজের নাম। তারপরে ঘরে আপনাকে পোস্ট অফিস বসাতে হবে, আপনার পোস্ট অফিসের নাম লিখে দেবেন। তারপরে ঘরে আপনাকে 6 ডিজিটের নিজের এরিয়া পিনকোডটি দিতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এবং উপরে দেখুন বলা রয়েছে সেম অ্যাজ প্রেজেন্ট। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন, অথবা যদি আপনার আলাদা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি নো অপশানে ক্লিক থেকে বাকি ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন এখানে আপনাকে রিলিজন সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন এখানে আপনাকে নিজের জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি মেল না ফিমেল এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন 13 নম্বরে কি বলা রয়েছে ব্লাড রিলেশন ডিটেলস, মানে আপনার ফ্যামিলিতে কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো সেই কাস্ট সার্টিফিকেটের রেফারেন্স দিয়ে আপনি নিজের কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেটের কাজটি তাড়াতাড়ি আগাবে। তো আপনার যদি না থেকে থাকে ফ্যামিলির ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনি নো অপশানে ক্লিক করবেন, আর যদি থেকে থাকে তো সেই ক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক থাকতে দেবেন। তারপরে আপনার সেই কাস্ট সার্টিফিকেট হোল্ডারের ডিটেলসগুলো দিতে হবে। কিন্তু একটি কথা মাথায় রাখবেন যে আপনার যদি মানে বাবার ফ্যামিলির ক্ষেত্রে হয় তো সেই ক্ষেত্রে আপনি একমাত্র ইয়েস করবেন, মায়ের ফ্যামিলির ক্ষেত্রে হলে তো সেই ক্ষেত্রে আপনি নো করে থাকতে দেবেন। তো এখানে আপনাকে যাবতীয় সব ডিটেলস ফিল আপ করতে হবে। ফার্স্টে দেখুন বলা হচ্ছে সার্টিফিকেট হোল্ডার্স নেম, আপনি যার কাস্ট সার্টিফিকেট শো করাচ্ছেন তার সার্টিফিকেটে যেই নামটি দেওয়া রয়েছে সেই নামটি এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনাকে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি বসাতে হবে, দেখুন বলা রয়েছে। তারপরে দেখুন বলেছে ডেট অফ ইস্যু, সেই কাস্ট সার্টিফিকেটে দেখবেন একটি ডেট দেওয়া রয়েছে, সেই ডেটটি তার ইস্যু ডেট, তো সেই ডেটটি আপনি এখানে বসিয়ে দেবেন। ফার্স্ট ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, মানে আপনার সাথে সেই কাস্ট সার্টিফিকেট হোল্ডারের কী রিলেশন হয় আপনি সেটি এখানে বসিয়ে দেবেন। এখানে দেখুন কতগুলো অপশন রয়েছে, যদি এখানে অপশনগুলোর মধ্যে আপনার ম্যাচ না হয় তো সেই ক্ষেত্রে আপনি আদার্সে ক্লিক করবেন, আপনার সাথে কাস্ট সার্টিফিকেট হোল্ডারের কী রিলেশন হয় আপনি সেটি লিখে দেবেন। তারপরে দেখুন এখানে আপনাকে বলা রয়েছে যে ইস্যুইং অথরিটি, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে কাস্ট সার্টিফিকেট হোল্ডার কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি কোন অথরিটির দ্বারা ইস্যু হয়েছে, তো সেটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন 14 নম্বরে কী বলা রয়েছে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্সেস, এখানে আপনাকে নিজের বাড়ির পাশের যে কোনো দুজনের রেফারেন্সের নাম লিখতে হবে এবং তাদের অ্যাড্রেস লিখতে হবে, এবং অবশ্যই যাদের নাম এবং অ্যাড্রেস আপনি লিখবেন তাদের যে কোনো একটি আইডি প্রুফের জেরক্স আপনার থাকতে হবে। যখন আপনি নিজের অ্যাপ্লিকেশনটি জমা করতে যাবেন তখনকার তার সাথেই আপনার সেই লোকাল রেফারেন্স দুজনের একটা আইডি প্রুফ আপনাকে জেরক্স করে তার সাথে সাবমিট করতে হবে। তো অবশ্যই যার রেফারেন্স দেবেন তার আইডি প্রুফ যাতে আপনার কাছে থাকে তো সেইটিই মাথায় রেখে আপনি এখানে লোকাল রেফারেন্সের নাম দেবেন। ফার্স্টে দেখুন এখানে আপনি বলা রয়েছে নেম অফ রেফারেন্স 1, এখানে আপনি ফার্স্ট রেফারেন্সের যিনি থাকবেন তার নাম লিখে দেবেন, তারপরে ঘরে তার অ্যাড্রেস লিখবেন, এবং যিনি সেকেন্ড রেফারেন্স দিচ্ছেন তার নাম এখানে থাকবে এবং তারপরে ঘরে তার অ্যাড্রেসটি লিখে দেবেন। তারপরে দেখুন 15 নম্বরে কী বলা রয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট অর কান্ট্রি, যদি আপনারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসেছেন তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করবেন, অথবা আপনার নো অপশানে ক্লিক, তারপরে একবার সব ডিটেলস মিলিয়ে নেবেন যে আপনারা যা দিলেন সব ঠিকঠাক রয়েছে কি না। তারপরে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে এই নতুন একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে, এবং এখানে আপনার দেখুন এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, এবং পাসপোর্ট সাইজ ছবির সাইজ দেখুন বলা রয়েছে অবশ্যই 150 কেবির মধ্যে হতে হবে অথবা তার নিচে হতে হবে। এখানে ব্রাউজ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের ফাইল অথবা কম্পিউটারের ফাইলটি খুলে যাবে, তো সেখানে আপনার একটি পাসপোর্ট সাইজ কালারিং ছবি আপলোড করতে হবে। তারপরে আপনাকে একদম নিচে চলে যেতে হবে, এবং এখানে দেখুন এই ক্যাপচার কোডটি এখানে আপনাকে এন্টার ক্যাপচার বসাতে হবে, তারপরে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে আপনার দুটো স্লিপ জেনারেট হবে, একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে এবং একটি অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে। তা আপনাকে দুটো প্রিন্ট আউট করে নিতে হবে, এবং সেই প্রিন্ট আউট কপিটির সাথে আরও যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। যেগুলো ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে আমি সেগুলো বলে দিচ্ছি, আপনারা অবশ্যই কোথাও নোট করে রেখে দেন। সবার প্রথমে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার একটি পাসপোর্ট সাইজ ছবি তার সাথে দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। তার যে ডকুমেন্টসটি আপনারা দিয়েছিলেন অ্যাপ্লিকেশন করার সময়, আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড, তার একটি জেরক্স কপি, এবং তার গার্জেনের একটি আইডি প্রুফের জেরক্স কপি, এবং লোকাল রেফারেন্স যেই দুজনের দিলেন তার একটি আইডি প্রুফের জেরক্স। আপনি যদি ব্লাড রিলেশন হিসেবে কারো সার্টিফিকেট দেখিয়েছেন তো সেই সার্টিফিকেটের একটি কপি, এবং যার কাস্ট সার্টিফিকেট আপনি দিলেন তার একটি আইডি প্রুফের জেরক্স, এবং সেই
কাস্ট সার্টিফিকেট হোল্ডার যদি মাইনর হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তার গার্জেনের একটি আইডি প্রুফের জেরক্স আপনাকে দিতে হবে। তো এটি ছিল শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি একটু আলাদা ধরনের হয়, তো আমি ওবিসির ক্ষেত্রে আমি আপনাদের এখন দেখাচ্ছি। দেখুন, যারা ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের সবার শুরুতে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফরের এখানে আপনাকে ওবিসি সিলেক্ট করতে হবে। দেখুন, ওবিসি সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনার একটি রো খুলে গেল। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ওবিসির আন্ডারে পড়েন, সিম্পল ওবিসি না ওবিসি এ না ওবিসি বি। তো সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং অবশ্যই আপনার সাবকাস্টটি দেখে নেবেন যে আপনার সাবকাস্টে কী রয়েছে, লিস্টে যেটি দেওয়া রয়েছে। আমি লিস্টে আপনাদের দেখালাম, তো আপনারা দেখে নেবেন যে আপনাদের সাবকাস্ট কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছে, আপনারা সেই হিসেবে সিলেক্ট করে নেবেন। বাকি যাবতীয় সব ডিটেলস সব একই রকম থাকবে। তারপর আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই নতুন একটি পেজ খুলে যাবে এবং এখানে আপনার বাবা এবং মা কোন কাজের সাথে যুক্ত রয়েছে সেই কাজের তথ্য এখানে আপনাকে দিতে হবে। দেখুন, শুরুতে বলা রয়েছে টাইপ অফ অর্গানাইজেশন, মানে আপনার বাবা কোন কাজের সাথে যুক্ত রয়েছে সেটি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এই লিস্টে যদি সেই কাজটি না থাকে তো সেই ক্ষেত্রে নিচে চলে আসবেন। এখানে দেখুন বলা হচ্ছে নন অফ দ্য অ্যাবভ, এখানে আপনি ক্লিক করে দেবেন। আপনার বাবা যদি কৃষিকাজ করে তো সেক্ষেত্রে এখানে আপনি ফার্মার লিখে দেবেন এবং কতদিন ধরে সেই কাজ করছেন বা কত তারিখ থেকে সেই কাজে যুক্ত রয়েছেন তো সেই ডেটটি আপনি একটি অনুমান করে দিয়ে দেবেন। একই রকমভাবে আপনার মা কোন কাজের সাথে যুক্ত রয়েছে সেই ডিটেলসটি এখানে আপনাকে দিতে হবে। পাশের ঘরে দেখুন বলা রয়েছে যে সার্ভিস ডিটেলস অফ মাদার। এখানে আপনার মা যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে তো সেক্ষেত্রে আপনি রিসিলেক্ট করে নেবেন, লিস্টে দেখে নেবেন যদি থাকে, আর যদি না থেকে থাকে তো সেই ক্ষেত্রে নন অফ দ্য অ্যাবভ ক্লিক করবেন এবং যদি আপনার মা হাউস ওয়াইফ হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে আপনি হাউস ওয়াইফ লিখে দেবেন এবং কতদিন ধরে সেই কাজ করছে তো সেই ডিটেলসটি এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে আপনাকে এর নিচে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন একটা নতুন পেজ খুলে গেল এবং সবার শুরুতে দেখুন বলা রয়েছে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওনার বাই মাদার, ফাদার অ্যান্ড মাইনর চিলড্রেন। যদি আপনাদের জমির তথ্য থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, কিন্তু এখন জমির তথ্য না দিলেও চলে, তো সেক্ষেত্রে এটা আপনারা স্কিপ করতে পারেন। এবং নিচের দিকে দেখুন এখানে আপনার বাবা এবং মায়ের অ্যানুয়াল ইনকাম কত সেটি চাওয়া হয়েছে। তো যদি আপনার বাবা মা কাজ করে থাকে, স্যালারি পায়, তো সেই ক্ষেত্রে দেখুন বলা রয়েছে অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি। তো এখানে আপনারা অ্যামাউন্টে বসিয়ে দেবেন যে অ্যানুয়াল ইনকাম আপনাদের কত হয় স্যালারি দিয়ে, তো সেটি এখানে আপনারা দিয়ে দেবেন। ফাদারের ক্ষেত্রেও সেম এবং মাদারের ক্ষেত্রেও সেম। যদি আপনার বাবা এবং মা কোনো কাজ করে বা ব্যবসা করে তো সেই ক্ষেত্রে আপনারা আদার সোর্সে এখানে আপনারা দিতে পারেন যে আপনাদের বার্ষিক আয় কত হয়, মানে অ্যানুয়াল ইনকাম কত হয়, তো সেই ক্ষেত্রে এখানে আপনারা বসিয়ে দেবেন, বাবা এবং মায়ের ক্ষেত্রে বসিয়ে দেবেন। তারপরে দেখুন দুটি যে ঘর রয়েছে, যদি আপনার বাবা এবং মা ট্যাক্স দিয়ে থাকে, প্রফেশনাল ট্যাক্স এবং ওয়েলথ ট্যাক্স দেয়, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ইয়েস অপশান ক্লিক করতে পারেন অথবা নো অপশানের থেকে তারপরে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই নতুন একটি পেজ খুলে যাবে এবং এখানে আপনাকে নিজের পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, কালারিং ছবি, এবং সেটি অবশ্যই দৃশ্যকবির মধ্যে হতে হবে। এবং নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা এই ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে 3টি স্লিপ জেনারেট হবে, একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং অ্যাপ্লিকেশন ফর্মের 2টো স্লিপ। তা আপনাদের সেটি প্রিন্ট আউট করে নিতে হবে এবং তার সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। এসসি এবং এসটির ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলোই থাকবে, শুধু আপনাদের একটি কোর্টের অ্যাফিডেভিট দিতে হবে। আপনারা কোর্টে গিয়ে যোগাযোগ করবেন, ওখানে অনেকজন মোহরি থাকে, তো তারাই করে দেবে আপনাদের কাজটি, শুধু আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। আর অ্যাপ্লিকেন্ট যদি 18 বছরের নিচে হয় তো সেই ক্ষেত্রে গার্জেনকে যেতে হবে কোর্টে অ্যাফিডেভিট করার জন্য, এবং আপনার গার্জেনের একটি ফ্যামিলি ইনকামের স্লিপ দিতে হবে, যে সেটি আপনি পঞ্চায়েত প্রধানের কাছ থেকেও নিতে পারেন অথবা ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকেও নিতে পারেন, তো সেটি আপনি দিতে পারেন। তো এই যাবতীয় সব ডকুমেন্টসগুলো লাগবে। তো এইভাবে আপনারা নিজেদের অনলাইনের ফর্ম ফিল আপটি করে নিতে পারেন, এসসি এসটি এবং ওবিসি টোটাল ফর্ম ফিল আপ করে নিতে পারেন। তো এই ছিল A to Z ফুল ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই একটি লাইক করে আমার উৎসাহ বাড়বেন, কারণ আপনার এক লাইক আমাদের উৎসাহিত করেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিওটি একটি অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে যাতে আপনি পরবর্তী কোনো ভিডিওটি মিস না করে যান। এবং যারা ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন, এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমি ফেসবুকে ছাড়তে থাকি। তো দেখা হচ্ছে আপনার সাথে পরে এক নতুন ভিডিও, এক নতুন টপিক। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।